আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারহাবা। মহান রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের সাথে, আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সাথে কথা বলতেছেন। বলছি, ইয়া রব্বুল আলামিন, আমরা সারাদিন পরিশ্রম করলে কম বেশি একটু ক্লান্ত হই, একটু ঘুমের প্রয়োজন হয়, আমরা ঘুমাই। রব্বুল আলামিন, তুমি কি ঘুমাও না? তোমার চোখে কি ঘুম ধরে না? রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, না, আমি ঘুমাই না, আমার কখনো চোখে ঘুম পায় না। মুসা আলাইহিস সালাম আল্লাহর খুব প্রিয় পয়গম্বর ছিলেন। অনেক সময় তার সাথে বেশিরভাগ সময় কথা প্রশ্ন করতেন, জেরা করতেন। তখন মুসা আলাইহিস সালাম বলল, আমার একটু দেখার শখ হয়েছে, তুমি ঘুমাও না কেমনে, কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু দেখবা তাহলে আসো। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা পাহাড়ের উপর নিয়ে গেলেন। নিয়ে এসে একটা কাঁচের গ্লাসের ভিতরে পানি দিয়ে বললেন, গ্লাসটা ধরে রাখো গ্লাসটা। এদিকে আল্লাহ তাআলা ঘুমেকে হুকুম করলেন, মুসাকে ঘুমের তন্দ্রায় আচ্ছন্ন করো। তো 2 মিনিট না যেতে মুসা আলাইহিস সালামের হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেল। মুসা আলাইহিস সালাম একটু চমকে গেলেন। তখন আল্লাহ বললেন যে, হে মুসা, তোমাকে বলছে তুমি গ্লাসটা ধরো, গ্লাসটা হাত থেকে পড়ে গেল। তো বলছে, আমি তো গ্লাস ধরছি, কিন্তু ইতিমধ্যে আমার ঘুম এসে গেছে, আমার তো হাত থেকে কখন পড়ে গেছে আমি তো নিজেও জানি না। তখন মহান রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, শোনো, তামাম দুনিয়া, আসমান জমিন, পৃথিবী, গ্রহ নক্ষত্র, গাছপালা, সমস্ত কিছু আমি সৃষ্টি করছি বিনা হুকুমে। আমার হুকুম ছাড়া কোনো গাছের পাতা, কোনো নদী নালা, কোনো স্রোত, কোনো কিছু এদিক ওদিক হয় না। আমি যদি ঘুমে যাই, এই সমস্ত পৃথিবীর দায় দায়িত্ব কে নেবে, কে দেখবে? এর দ্বারা বোঝা যায় রব্বুল আলামিন তিনি কখনো ঘুমান না। সর্বক্ষণিক বান্দার প্রতি তার রহম দৃষ্টিতে সে দেখেন। আপনি পরিশ্রম করার পর যখন ক্লান্ত হয়ে যায়, যখন একটু ঘুম আসে, এই সময় যদি কেউ ডাক দেয়, মন মেজাজ কিন্তু খুব খারাপ হয়ে যায়। দিন শেষে একটু ঘুমাইছি, সারাদিন পরিশ্রম করে, এই সময় মানুষ ডাকে। কিন্তু আপনি যখন বিপদে পড়ি, নামাজ রোজা ইবাদত বন্দি করি, রব্বুল আলামিনকে কিন্তু ডাকি, আল্লাহ সবসময় সেই ডাকে সাড়া দেন। হয়তো আমরা বুঝতে পারি না। আল্লাহ যদি ঘুমে যেতেন, তাহলে এই পৃথিবী একটার সাথে একটা গ্রহ সংঘর্ষের তাৎক্ষণিক ধ্বংস হয়ে যাবে। কারণ তিনি একক, সকল ক্ষমতার উৎস তিনি। আমাকে আপনাকে যদি একটা দায়িত্ব দেওয়া হয়, একটা ইলেকট্রিক সিটে রুমে অসংখ্য কেবল তার, সার্কিট ব্রেকার আছে, আমার ডিউটি 8 ঘন্টা কি 10 ঘন্টা, সেখানে পাহারা দিব, কখন কোনো সার্কিট ব্রেকারের শর্ট লাগলে, আগুন লাগলে আগুনটা নিভা দেওয়া লাগবে। এখন আমি যদি সেখানে ডিউটি অবস্থায় যদি ঘুমে যাই, 1 মিনিটের মধ্যে সমস্ত কিছু আগুন ধরে পুরো ছারখার হয়ে যাবে। ঠিক কোনরূপ মহান রব্বুল আলামিন তার এই সৃষ্টি জগৎ, সৃষ্টিকুল, 1 মিনিটের জন্য সে কখনো মুখ ফিরিয়ে রাখেন না। তিনি একক, সকল ক্ষমতার উৎস তিনি। আর এই জন্য হাদিস শরীফে বলা আছে যে 1 ঘন্টা নফল ইবাদত করে যতটুকু সওয়াব না হবে, তার চাইতে বেশি সব 5-10 মিনিট আপনি যদি আল্লাহর সৃষ্টি সম্বন্ধে ভাবি, আল্লাহর সৃষ্টির রহস্য সম্বন্ধে যদি জানার চেষ্টা করি, হাদিসের মত অনুযায়ী, ভাষা অনুযায়ী 1 ঘন্টা যতটুকু নফল ইবাদত করে যতটুকু সব, তার চেয়ে বেশি সব আল্লাহর সৃষ্টি সম্বন্ধে ভাবা, আল্লাহর সৃষ্টির রহস্য নিয়ে গবেষণা করা। আমি এই মুহূর্তে যখন আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে ডাকতেছি, আল্লাহর গুণগান প্রকাশ করতেছি, ঠিক পৃথিবীর অপর প্রান্তে এই মুহূর্তে রাত, সেখানে অসংখ্য মানুষ, বান্দা ঘুমায় গেছে। আল্লাহ তাদের প্রতি খেয়াল রাখছেন, আমাদের প্রতি খেয়াল রাখেন। 1 মুহূর্তের জন্য আল্লাহ তাআলা কখনোই দৃষ্টিবিহীন হন না, সবার প্রতি আল্লাহ তাআলা খেয়াল রাখেন। যদি 1 মিনিটের জন্য যদি কোনো জিনিসের প্রতি খেয়াল না রাখতেন, তাৎক্ষণিক সেই জিনিসটা ধ্বংস হওয়ার যাওয়ার সম্ভাবনা থাকে।